কাজ শুরু করি? হ্যাঁ দাদা, শুভ কাজে দেরি করা উচিত নয়। হ্যাঁ ভাই। দাদা, আমিও আপনাকে সাহায্য করছি। কি করলাম? কলসি না বানিয়ে ঘুমিয়ে পড়লাম। কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। এতক্ষণে সখীরা গোকুল উৎসবে যাবে বলে এখানে এলো। অসম্ভব। এটা অসম্ভব নয়, এটাই সত্যি মা। কেউ আছেন যে আমাকে একটু জল দেবেন? এরপর দেখো সপ্তসুর, জলের সাথে তুমি আর কি কি পাও। মহাশয়, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য জল এক্ষুনি আনছি। আমি একজন পশু বিক্রেতা। গোকুলের মেলায় এসেছিলাম, কিন্তু ওই জায়গা তো পুরো ফাঁকা হয়ে আছে, আর গ্রামেও কাউকে দেখতে পেলাম না। আপনাদের এই বাড়ির থেকে আওয়াজ আসছিল, তাই ভাবলাম মেলার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করি। আপনি আগে জল খান। ধন্যবাদ। গোকুলের মেলা অসম্পূর্ণ থাকা গোকুলবাসীর জন্য মোটেই শুভ নয়, কিন্তু এবার নারায়ণের কৃপায় মেলা তো সম্পূর্ণ হবে, তাই না? আর আমাদের সবার মুখে আবার হাসি ফুটে উঠবে। মায়ের কথা শুনবো না, তা কি কখনো হতে পারে? হে গোমাতা, আজকে সমস্ত গোকুলবাসীর অনেক আশা আছে আপনার উপর। আপনি আমাদের সাহায্য করুন। অন্তত আজকের মেলার জন্য পর্যাপ্ত দুধ যেন পেয়ে যাই। মা আর বাবার তখন এটাই ইচ্ছে, আমার তখন সেই ইচ্ছে পূরণ করতেই হবে। ভাই, সবার প্রার্থনা শুনেছো তো? এবার তো বলো যে তুমি কি করতে চলেছো। আমি কিছু করব না দাদা, এবার যা করবেন তা আমার আরাধ্য মহাদেবের গোমাতা কামধেনু করবেন। উনি কে? গোমাতাদের মা কামধেনু। ধারা তো বন্ধই হচ্ছে না। যদি আমি নিজে সাক্ষী না থাকতাম তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না। সব কলসি ভরে গেছে, গোমাতা এখনো দুধ দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা নিজের চোখে দেখে যান। এ তো আশ্চর্য ব্যাপার।
এটা কি করে সম্ভব? এটা কেমন মায়া? আরো কলসি নিয়ে এসো। এ কেমন খেলা ভাই? খেলা নয়, কাজ দাদা। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। কিছু বুঝতে পারলাম না ভাই। এই খেলার সূচনা অনেক আগেই হয়েছে। এটাই হলো সপ্তাসুরের আসল রূপ। সে হলো হিরণ্যকশিপুর পুত্র উৎকচ। ও লোমশেষের আশ্রমে গিয়ে উৎপাত শুরু করেছিল। সব গাছপালা ভেঙে দিয়েছিল। ওই জন্য সবাই ভয় পেয়ে গিয়েছিল। ও সব কিছু নষ্ট করে দিয়েছিল। এটাই হলো আমার রচনা। এখন এই বনের সৌন্দর্য আরো বেড়ে গেল। তার একটু দূরেই লোমশ ঋষি একটা গাছের তলায় বসে তপস্যা করছিলেন। আমি এখানে এসেছি আর এই ঋষি বসে আছে? না আমাকে স্বাগত জানানো, না আমাকে সেবা করলো। এই ঋষি, ওঠো, জাগো, ওঠো। উৎকচের চিৎকারে লোমশ ঋষির তপস্যা ভঙ্গ হলো। আর তারপর সৃষ্টি আর তার রচনাকে এইভাবে অপমান, প্রকৃতির এইভাবে বিনাশ। তুমি সৃষ্টির রচনাকে অপমান করলে, আর সেই জন্য আমি ঋষি লোমশ তোমায় অভিশাপ দিলাম যে আজকের পর তোমারও আর কোনো অস্তিত্ব থাকবে না, আর তুমি তোমার আকারও হারিয়ে ফেলবে। আর এখন থেকে তুমি নিরাকার হয়ে যাবে। এসব কি হচ্ছে আমার সাথে? ঋষিবর, আমাকে দয়া করুন, আমাকে ক্ষমা করুন ঋষিবর, আমাকে দয়া করুন ঋষিবর, দয়া করুন আমায়। আমি তোমায় দেওয়া অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু এই অভিশাপের তীব্রতা কমাতে পারবো। আজকের পর থেকে তুমি ভিন্ন ভিন্ন দ্রব্যের আকার ধারণ করতে পারবে, আর তুমি তখনই শাপ মুক্ত হবে যখন স্বয়ং নারায়ণ তোমার এই অহংকারকে তার চরণের পদাঘাতের মাধ্যমে ভাঙবে। আর তখনই তুমি তোমার জীবনের স্বরূপকে অনুভব করবে। তথাস্তু। এবার বুঝলেন দাদা? হ্যাঁ ভাই, আমি তো বুঝতে পেরেছি, কিন্তু কি সপ্তাসুর এই খেলাটা বুঝতে পারবে? এই খেলার ফলাফলকে কি ও প্রায়শ্চিত্ত মানতে পারবে, নাকি নিজের লোভের জন্য কংসের পথ স্মরণ করবে? দাদা, পথ আমি দেখাতে পারি, কিন্তু তার সপ্তাসুরকেই চয়ন করতে হবে। বাকি গায়ের পরিণাম তো ওর কর্মফলই হবে। দেখুন দাদা, সপ্তাসুর এসে গেছে। এইবার আমি এমন রূপ নেব যাতে কেউ আমাকে সন্দেহ না করে।